এখন যা হচ্ছে বাংলাতে আগে কখনো দেখেনি বা আগে কখনো হয়নি। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এখন আর মনে হয় না সুভাষটা জিতকে থামানো যাবে, কারণ সুভাষটা জিতের রেকর্ড আর মনে হয় না আর বাংলা সুভাষটারা ভাঙতে পারবে। কারণ সুভাষটা জিতের যে ক্রেজ, সেটা পুরো বাংলা ইন্ডাস্ট্রি এবং পুরো বলিউড যা দর্শকরা আছে, যা ভক্তরা আছে, তারা কিন্তু দেখে নিয়েছে। এটা বাংলাতে এখনও হয়নি, আগেও হয়নি, যা এখন নতুনভাবে রেকর্ড তৈরি করছে। বাংলাতে আগে কখনো হয়নি এরকম রেকর্ড, যা এখন করে দেখিয়েছেন সুভাষটা জিত এবং গুম্বাদা। তো খাকি মুভি দিয়ে কিন্তু পুরো রাজত্ব কিন্তু করে যাচ্ছে। তো একসময় কিন্তু অনেক সমালোচনা করতে হয়েছে এবং ভক্তরা কিন্তু বলেছেন, যারা যে সুভাষটা জিতের বিরুদ্ধে কথা বলছেন, তারাও কিন্তু অনেক কথা বলেছে যে সুভাষটা জিতের কোনো মুভি ইনকাম করে না, কোনো মুভি সাকসেসফুল দিতে পারে না, কোনো মুভি ভালো ইনকামের দিকে হয় না, বা কোনো বড় বড় প্রযোজনা বা কোনো প্রডিউসাররা আসে না। তো আজ তাদেরকে আমি বলছি, কারণ তোমরা এখন যে আপডেটটা শুনবে, সেই আপডেটটা শুনে অবাক হয়ে যাবে। কারণ সুভাষটা জিতের এই খাকি মুভি দিয়ে সব থেকে বড় রেকর্ড সুভাষটা জিতের দখলে। কারণ সুভাষটা জিতের এই দখলের রেকর্ড আমার মনে হয় না আর কেউ ভাঙতে পারবে, বা বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো সুভাষটারা টপকে যেতে পারবে বা কোনো লেভেলের খেলা দেখাতে পারবে। একমাত্র সুভাষটা জিত খেলা দেখিয়েছেন। তো বাংলাতে কিন্তু এখন হচ্ছে যা আগে দেখেনি বাংলার দর্শকরা বা ভক্তরা। কারণ সুভাষটা জিতের এই খাকি মুভির ট্রেলার কিন্তু অলরেডি কিন্তু 50 মিলিয়নের ভিউ কিন্তু ক্রস করতে যাচ্ছে খুব শীঘ্রই। এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না। তো এটা হচ্ছে 1 নাম্বার। এখন 2 নাম্বার অপশন, যেটা বাংলার দর্শকরা কখনো দেখেনি, যে একটি বড় প্ল্যাটফর্ম যেখানে অনেক কোটি টাকার বাজেট মুভি এবং কোটি টাকা দিয়ে বাজেট বাড়ানো, অনেক বাজেট, বড় বড় বাজেটের টাকা খরচ করে তারা একটি মুভি তৈরি করে আসছে। এটা হচ্ছে বড় প্ল্যাটফর্ম, একটি অন্য লেভেলের, সেটি হচ্ছে নেটফ্লিক্স। সেখানে সুভাষটা জিত চান্স পেয়েছে, সুভাষটা জিত মুভি করার এক নতুন শুটিং খুঁজে পেয়েছে, আর সেখানে সুভাষটা জিত টপ লেভেলের বস হয়ে প্রমাণ পেয়েছে। তো এটা হচ্ছে সুভাষটা জিতের খেলা, সুভাষটা জিতের অনলি ওয়ান পাওয়ার। তো এই জন্য আমি বলি যে টলিউডের বস একটাই, তিনি হচ্ছেন জিত। তিনি থাকবেন, আছেন এবং বাংলার কমার্শিয়াল মুভি, বাংলার অ্যাকশন সুপারস্টার হিসেবে থাকবেন। এটা আমি মানি, তোমরা মানো বা নাই মানো। কারণ সুভাষটা জিতের এই খাকি মুভি যেভাবে কামব্যাক করেছে, পুরো দর্শকরা এবং পুরো বলিউড, সাউথ, তামিল সবাই কিন্তু এই মুভির পিছনে লেগে আছে এবং সবাই কিন্তু ভালো রিভিউ দিচ্ছে। সবাই বলছে যে এরকম মুভি সুভাষটা জিত করে দেখিয়েছেন। হিন্দিতে যে তিনি ডায়লগগুলো দিয়েছেন, জাস্ট দেখার মতো। তোমরা বিশ্বাস করবে কি করবে না, অনেকে কিন্তু দেখেছে যে সুভাষটা জিতকে নিয়ে অনেক কথা বলেছে যে সুভাষটা জিত কোন মুভিতে চান্স পায় না, কোন মুভি তার সাফল্য পায় না। তো এই সাফল্য হচ্ছে সুভাষটা জিতের কারণে, কারণ সুভাষটা জিত এখন টপ লেভেলে খেলা দেখাচ্ছে। এটা আমার মনে হয় না যে বাকি যে সুভাষটারা আছে তারা বলিউডে গিয়ে চান্স পাবে, বলিউডে গিয়ে নতুন এক বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে, বড় প্ল্যাটফর্ম তাদেরকে নিয়ে মুভি বানাবে, বড় বড় প্রযোজনা সংস্থা এবং বড় বড় প্রডিউসাররা তাদেরকে নিয়ে মুভি তৈরি করতে পারবে। কারণ এটা আমার মনে হয় না আর কোনো সুপারস্টারদের নিয়ে সম্ভব হবে, বা কোনো সুপারস্টার দিয়ে স্বপ্ন দেখাবে। কারণ এটা সুপারস্টার জিতের আছে, জিতের দম আছে, জিতের থাকবে। তো এটার জন্য আমি বলি যে টলিউডে বস একটাই, সেটা হচ্ছে সুপারস্টার জিত। তিনি আছেন, থাকবেন, তিনি অ্যাকশন সিনেমা তৈরি করে দেখাবেন। যারা তার বিরুদ্ধে কথা বলবেন, যারা তার উদ্দেশ্য কথা বলবেন যে এই মুভি এরকম ইনকাম করতে পারবে না, এরকম মুভি বাজেটের জটিলতার কারণে তৈরি করতে পারবেন না, তো তারা কিন্তু এখন পুরো হিস্টোরিটা কিন্তু বুঝতে পারছে যে সুভাষটা জিত কী জিনিস। তিনি খেলা দেখাচ্ছেন, খেলা দেখিয়ে যাচ্ছেন। এই রেকর্ড মনে হয় না কেউ ভাঙতে পারবে, এটা কিন্তু তারাও বুঝতে পারছে। তারাও কিন্তু এখন পুরো সুভাষটা জিতের কিন্তু হয়ে আছেন এবং তারা সুভাষটা জিতকে নিয়ে কথা বলছেন। তারাও এখন পুরো হিস্টোরিটা বুঝে গিয়েছেন যে সুভাষটা জিতের বিরুদ্ধে কথা বললে এবং সুভাষটা জিত কোনো মুভিতে সাফল্য না পেলেও কিন্তু সাফল্য দিয়ে গিয়েছেন, তারাও কিন্তু এখন বুঝতে পারছেন। তারাও কিন্তু এখন কথা বলছে না, তারাও কিন্তু এখন ভালো রিভিউ দিচ্ছে। হ্যাঁ, সুভাষটা জিত করে দেখিয়েছেন। অনেকে সমালোচনা করে যে সুভাষটা জিত কোনো মুভিতে সাকসেসফুল দিতে পারেনি, কোনো মুভি সুপার ডুপার হিট দিতে পারেনি, কোনো বড় বাজেট মুভি করতে পারেনি, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে সব থেকে বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, তারা একটি সুভাষটা জিতকে এখানে কাজ দিয়ে অনেক অসংখ্য জনপ্রিয়তা পেয়েছে। এটা কিন্তু তারা এখন বুঝতে পারছে, তারা পুরো ডিটেলস কিন্তু বুঝে গিয়েছেন। তারাও এখন মানছে যে টলিউড সুভাষটা জিত বস, এখন টলিউডের বস নয়, তিনি এখন বলিউডের বস। বলিউডেও কিন্তু রাজত্ব করে যাচ্ছেন এবং করে দেখিয়েছেন। এই সুভাষটা জিতের সামনে আর কোনো সুভাষটা টিকতে পারবে না বা যেতে পারবে না, তারাও কিন্তু এখন বুঝতে পারছে। তারাও কিন্তু একসময় সমালোচনা করেছে সুভাষটা জিতকে নিয়ে,
তারাও কিন্তু এখন ভালো সুপারস্টার বলছে সুভাষটা জিতকে, তারাও কিন্তু বলছে যে টলিউডের বস একজন সুভাষটা জিত। তো তোমরা ভাবো সুভাষটা জিতকে নিয়ে যারা এক সমালোচনা করেছে বাংলাতে আগে কখনো হয়নি এখন হচ্ছে, তা একমাত্র সুভাষটা জিতের সাথে এবং জিতের জন্য। কারণ সুভাষটা জিতের মুভি না দেখলে আমাদের ঘুম হয় না, সুভাষটা জিতের মুভি না দেখলে আমাদের মন ভালো থাকে না, সুভাষটা জিতের গান না শুনলে আমাদের কিছু ভালো লাগে না, বসতে ভালো লাগে না। এটা হচ্ছে টলিউডের বস সুভাষটা করে দেখিয়েছেন। তো আমি তোমাদেরকে একটি কথা উদ্দেশ্য বলতে চাই, সুভাষটা জিতের এই রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাহলে আমি মনে করবো হ্যাঁ তার দম আছে, তিনি বলিউডেও রাজত্ব করছে, টলিউডেও রাজত্ব করে থাকবেন। তো এটা আমি নিশ্চয়ই বলবো, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিত এই তার ক্রেজটা বাংলার, এখন পুরো বাংলা গোটা নয় পুরো বিশ্বজুড়ে কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু পুরো মাতিয়ে যাচ্ছেন, এবং বলিউড পুরো মিলে কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু পুরো মাতিয়ে যাচ্ছেন। বলিউড বলছে সুভাষটা জিত হচ্ছে টলিউডের বস, তিনি এখন বলিউডের বস, যা বাংলা আগে কখনো দেখেনি। এখন নতুন যুগ হিসেবে, নতুন সুভাষটা হিসেবে সুভাষটা জিতকে দেখছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিতের এই ক্রেজ আদৌ কি কেউ ভাঙতে পারবে কি না, বা এত বড় প্ল্যাটফর্মে কি সুভাষটা জিতের মতো কোনো বাকি সুভাষটার জায়গা দখল করতে পারবে কি না, বা বড় বাজেটের অঙ্ক হিসেবে মুভি করতে পারবে কি না, যা সুভাষটা জিত করে দেখিয়েছেন বড় বাজেটের মুভি। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো।